আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, শাওয়াল মাস চলিতেছে, প্রায় শেষের পথেই বলা যায়। এই শাওয়াল মাসে বিশেষভাবে যদি আপনি তাওবা করতে পারেন, তাহলে আপনার তাওবাটা কবুল হবে। কারণ শাওয়াল মাসটা অন্যতম একটা মাস, আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা মাস। আমরা জানি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, যেখানে নবী বলেছেন যে শাওয়ালের 6টা রোজা যে রাখবে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা সহিহ মুসলিমের 1164তম হাদিস। এই হাদিসটি আমাদেরকে বলে দেয় যে শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাসের গুরুত্ব অপরিসীম এবং খুবই খুবই বেশি। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন রোজা রাখতে চাই, সারা বছর রোজা রাখবো, প্রত্যেক দিন রোজা রাখবো। নবীজি তাকে মানা করলেন, নিষেধ করলেন, আরে তুমি সারা বছর রোজা রাখবে মানে তোমার পরিবার আছে না, তাদের হক আছে না তোমার উপর, তাই সারা বছর রোজা রাখতে পারবা না। তবে আমি তোমাকে একটা টেকনিক শেখাচ্ছি, সেটা হচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখবা, তো তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবা। তো আমরা এই দুইটা হাদিস দ্বারা বুঝতে পারি যে শাওয়াল মাসে রয়েছে ভীষণ ফজিলত, অনেক গুরুত্ব, অনেক দাম। দর্শক, আপনি যদি রমজানের রোজা রেখে থাকেন আর শাওয়াল মাসের 6টা রোজা রাখার চেষ্টা করেন, তাহলে আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি আমি আপনাকে হতাশ করব না, আমি আপনাকে সঠিক এবং নির্ভেজাল একটা আমল সম্পর্কে জানাতে পারবো, যে আমলটা আপনার গুনাহগুলো একদম মুছে দেবে, পরিষ্কার করে দেবে, ধূলিসাৎ করে দেবে, ফরম্যাট বা ডিলিট করে দেবে। দর্শক, আমরা আমাদের যে গুনাহগুলো আছে সেগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার কাছে যদি কায়ামনে বাক্যে, যদি একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, তো তিনি অবশ্যই আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। শাওয়াল মাসে যেভাবে তাওবা করবেন, যেভাবে মাপ চাইবেন, সেই নিয়মটা এখন আমি আপনাকে বলছি। প্রথমে আপনি শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবেন, যদি রেখে থাকেন মাশাআল্লাহ ভালো, আর যদি না রেখে থাকেন প্রচণ্ড গরমের কারণে বা আপনি খুব কঠিন ব্যস্ততার মধ্যে থাকেন, রাখতে পারেন না, তো এজন্য আপনি অন্ততপক্ষে দিলের মধ্যে ব্যথা রাখবেন, হারে নবী বললেন শাওয়ালের 6টা রোজাই সারা বছর রোজা রাখার সওয়াব, অথচ তাও আমি রাখতে পারতেছি না, এত ফজিলত জানা সত্ত্বেও। এই যে একটা ব্যথা, একটা যন্ত্রণা মনের মধ্যে, একটা আফসোস, অনুতাপ, এটা অন্তরে রাখবেন। এটা অন্তরে রেখে আপনি আমলটা করবেন। যদি রোজা রাখতে পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালো। তো রোজা রাখলে তো ভালো, না রাখলে এরকম একটা ব্যথা বা আফসোস রাখবেন। এরপরে আপনি যে কোনো একটা সময়, শাওয়াল মাসের দিনে হোক, রাতে হোক, তাহাজ্জুদের সময় হোক, যে কোনো একটা সময় আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সালাতুত তাসবিহ নামাজ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি সালাতুত তাসবিহ নামাজে মোট 300 বার পড়তে হয়। এক রাকাতে 75 বার করে, 4 রাকাতে 300 বার মোট এই দোয়াটা পড়তে হয়। তাই আপনি এই দোয়াটি 300 বার পাঠ করার মাধ্যমে সালাতুত তাসবিহ নামাজটা সঠিকভাবে, নির্ভেজালভাবে এই শাওয়াল মাসের যে কোনো একটা সময় আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আমি সংক্ষেপে আপনাকে শাওয়াল মাসের যে সালাতুত তাসবিহ নামাজটা আছে সেটা কিভাবে পড়বেন আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি। আপনি যে কোনো একটা সময় নামাজের জন্য প্রস্তুতি নেবেন। এই নামাজটা পড়তে আধা ঘন্টা সময় হাতে রাখবেন। যা নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে আমার গুনাহ মাফের আশায় 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি। বা আরও সহজে বলতে পারেন, আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি সানা পড়বেন। এরপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা 15 বার পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, এরপরে এই দোয়াটা 10 বার পড়বেন।
এরপর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 10 বার পড়বেন। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে এই দোয়াটা আবার 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর এই দোয়াটা 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে বসে দুই সেজদার মাঝে বসে দোয়াটা 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আবার 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এই মোট 75 বার হয়ে গেল এক রাকাতে দোয়াটা পড়া। দাঁড়িয়েই আবার সূরা ফাতিহা পড়ার আগে 15 বার পড়বেন দোয়াটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেমভাবে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সেজদা 10 বার, সেজদা থেকে বসে 10 বার, আবার দ্বিতীয় সেজদা 10 বার। এই দ্বিতীয় রাকাতে এভাবে আবার মোট 75 বার হয়ে গেল। এভাবে তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত আদায় করবেন। আত্মীয়তে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবেন। ইনশাআল্লাহ আপনার নামাজটা তাহলে হয়ে যাবে। এই নামাজটা একটু ধ্যান ধারণা দিয়ে পড়লেই কিন্তু হয়ে যায়। আর এই নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আমি আপনাকে ওয়ারেন্টি দেব না, আপনাকে আমি গ্যারান্টি কার্ড দিব যে আপনার সব গুনাহ মাফ হবে। সব গুনাহ বলতে যা বোঝায় তাই বুঝে নেন, সব গুনাহ মাফ হবে। তবে বান্দার হক যেটা আছে, আপনি যদি কারো টাকা মেরে খান বা কারো গীবত করেন সেটা ভিন্ন কথা। আমরা গুনাহ বলতে যেটা সাধারণত বুঝি নামাজ ছাড়া, রোজা ছাড়া, তাছাড়া মিথ্যা বলা, অহংকার করা, হিংসা করা, সুদ খাওয়া, এছাড়াও আরও যে সকল অপকর্ম আছে, জেনা করা, ব্যভিচার করা, অন্তরে খারাপ চিন্তা ভাবনা, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, কত কিছুই তো আমরা করি দিন রাত ভর। তো এই সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যেই ডিলিট হয়ে যাবে যদি আপনি খাঁটি নিয়তে 4 রাকাত এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এই নামাজ পড়লে ছোট গুনাহ বড় গুনাহ মাফ হয়। ছোট গুনাহ বড় গুনাহ কোনটাকে বুঝেন আপনি সেটাই বুঝে নেন। ছোট গুনাহ কোনটাকে বুঝেন সেটাই বুঝে নেন। যেটাই বুঝেন ওইটাই মাফ হবে, সহজ কথা। প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, মানে সমাজে হেঁটেছেন আর বিড়ি খেয়েছেন, এটা কিন্তু অনেক বড় অপরাধ। বিড়ি খাওয়াই একটা অপরাধ। এটা দেশের আদালতেও একটা দণ্ডনীয় অপরাধ। প্রকাশ্যে বিড়ি সিগারেট খাওয়া কিন্তু, পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাওয়া আমাদের দেশীয় আইনেও নিষেধ আছে। ইসলামের আইনে এটা তো কঠোর নিষেধ। তাই যারা প্রকাশ্যে জাতীয় গুনাহ এতদিন করেছেন, এই গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করবেন যদি কি করেন, এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। প্রকাশ্য গুনাহ, গোপনে ঘরের মধ্যে মোবাইলে খারাপ ভিডিও দেখেছেন, খারাপ চিন্তা ভাবনা করেছেন, খারাপ পরিকল্পনা করেছেন, এ জাতীয় যত গুনাহ আছে সব গুনাহ মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতুত তাসবিহ নামাজটা তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন, চাচা যদি পারেন প্রত্যেক দিন পড়বেন, না পারলে সপ্তাহে পড়বেন, যদি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। ও আমার চাচা, যদি মাসেও আপনি ব্যস্ততার কারণে পড়তে না পারেন তাহলে বছরে একবার হলেও এই নামাজটা আপনি আদায় করবেন। চাচা, আমি নবীর উপদেশ হচ্ছে, যদি সারা বছরেও একবার এই নামাজ না পড়তে পারেন, অন্ততপক্ষে সারা জীবনে একবার হলেও এই নামাজ আপনি পড়ে নেবেন। দর্শক, এখানে রাসূলুল্লাহ 5টা পয়েন্ট বলেছেন, দিনে, সপ্তাহে, মাসে, বছরে এবং সারা জীবনে। তো আমরা সাধারণত প্রত্যেক দিন এই নামাজ পড়া বা প্রত্যেক সপ্তাহে এই নামাজ পড়া, এরকম মানুষ সমাজে খুব কমই থাকে। তবে মাসে একবার হলেও এই নামাজটা পড়া আমাদের জন্য বেশি কঠিন বলে আমার মনে হয় না। আবার তাও যদি হয় রমজানের মতো মাস, শাওয়ালের মতো মাস, হজের মাসের মতো মাস, তাহলে তো আর কথাই নেই, কারণ এই মাসগুলোতে আমরা একটু বেশিই আমল করি। তাই এ কারণেই আমি আপনাকে মূলত বললাম যে এই শাওয়াল মাস বিদায়ের আগে একবার হলেও এই নামাজটা আপনি পড়ে নেবেন। আপনার গুনাহ থাকবে না, আপনি একদম মাসুম, একদম নিষ্পাপ, পবিত্র হয়ে যেতে পারবেন। আর এই নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়ার পর যেখানে নামাজ পড়বেন সেখানে বসে
আপনি এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা 100 বার পড়বেন। আপনার গুনাহ মাফ ময়াকারে মাফ হয়ে যাবে, সহজ হিসাব। এটা হচ্ছে তাওবার একটা দোয়া, এটা পড়লে মাফ হয়ে যায় গুনাহ। তবে সাধারণভাবে যদি পড়েন তো সাধারণ গুনাহগুলো মাফ হবে, আর যদি মন থেকে পড়েন তাহলে সব গুনাহ মাফ হবে। আর সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি পড়তে না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি শুধু এই দোয়াটি বেশি বেশি পড়বেন, প্রত্যেক দিন 100 বার পড়ে যাবেন। ইনশাআল্লাহ শাওয়াল মাস বিদায়ের আগে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে এই দোয়াটা পাঠ করার কারণে। আরেকটা নিয়ম আপনাকে বলে যাই, আপনি যখনই ফরজ নামাজ পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন, না 34 বার আল্লাহু আকবার পড়বেন, তিনটা মোট 100 বার, তাহলে গুফিরাত খাতায়াহু, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ালাউ কাসুরাত, আপনার গুনাহ যত বেশিই হোক সব মাফ হয়ে যাবে। দর্শক, এ কারণে আসুন, শাওয়াল মাস তো চলেই যাবে, চলে যাওয়ার আগে আমরা আমাদের গুনাহগুলো কোনোভাবে কোনো উসিলায় মাফ করিয়ে নেই। দর্শক, আপনার গুনাহ যদি 40 বছরের হয়, 50 বছরের হয়, সব গুনাহ মাফ হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এভাবে যদি আপনি মাফ চাইতে পারেন, আপনার বয়স যদি এখন 30 বছর হয়, 30 বছরের গুনাহ তো মাফ হবেই, প্লাস 30 বছরের গুনাহ নেকিতে রূপান্তর হয়ে যাবে। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।